আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। প্রিয় শ্রোতাবৃন্দ, বরাক সত্য সংবাদের পক্ষ থেকে আপনাদের অভিবাদন। আজকের প্রধান খবরগুলি হচ্ছে: সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে জেলায় জেলায় জুবিন স্মরণ সভার মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন অব্যাহত, বিটিসি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। অসংখ্য অনুরাগীকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন সবার প্রিয় শিল্পী জুবিন দা। আসামের মানুষ একত্রিত হয়ে সরুসজাই অরুণ ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে সঙ্গীত প্রতীক জুবিন গার্গকে শ্রদ্ধা জানাচ্ছেন। ইতিমধ্যে জুবিন গার্গের সমাধিক্ষেত্রের জন্য প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জেলায় জেলায় অব্যাহত আছে শ্রদ্ধা পর্ব। আজ বাংলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে পক্ষ থেকে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী সবাই গার্গের প্রতিকৃতিতে পুষ্প তথা মাল্যার্পণ প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান। জুবিন গার্গ শুধু আসামের নয়, সমস্ত ভারতের রত্ন উল্লেখ করে তার গানে অমর থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা। তার আত্মার সদ্গতি কামনা সহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তিনসুকিয়া জেলায়ও আজ জুবিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাকুমে শোক মিছিল বের করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। সর্বসাধারণ বেরিয়ে এসে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করছেন। আসামের জাতীয় সম্পদ ও সত্রিয় সাংস্কৃতিক একনিষ্ঠ সেবক জুবিন গার্গের অকাল প্রয়াণে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের মহাপ্রয়াণ তীর্থক্ষেত্র কুচবিহারের মধুপুর সত্রের ভক্ত বৈষ্ণব সমাজ ও শোকাহত। মধুপুর সত্র এবং উত্তরবঙ্গের সত্র ও নামঘরগুলির সমন্বয়রক্ষী সমিতি 21 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই মহান শিল্পীর আত্মার শান্তির জন্য ভাগবত পাঠ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ পবিত্র মহালয়া, পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের আরম্ভ। এ উপলক্ষে শ্রীভূমি জেলার শ্রীভূমি শহরে ভোর থেকেই লোকে লোকারণ্য। কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে কুশিয়ারা নদীর পাড়ে বহু লোক পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছেন। এদিকে মহালয়ার ভোরে পাঁচগ্রাম থানা এলাকার বরাক নদীর তীরবর্তী সিদ্ধেশ্বর শিব মন্দিরে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে। মহালয়ার সকালে ভক্তরা পুজো দিয়ে পুণ্য লাভ করতে দেখা গেছে। তবে কোনো অঘটন ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমারোহ সম্পন্ন হয়েছে। এদিকে মহালয়ার ভোরে শিলচর সদরঘাট সেতু, অন্নপূর্ণা ঘাট সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া জনস্রোত, আনন্দ, ভক্তি ও উৎসবের ছোঁয়া দেখা গেছে। সমগ্র বিটিআরের সঙ্গে আগামীকাল 22 সেপ্টেম্বর বক্সা জেলাতেও অনুষ্ঠিত হবে বিটিসি নির্বাচন। এই উপলক্ষে আজ জেলার সদর মুসলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণের নথিপত্র ও ব্যালট বাক্স বিতরণের পর প্রিসাইডিং ও পোলিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে রওনা দেন। আগামীকাল জেলার মোট 575টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 6টি পরিষদীয় সমষ্টির 52 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 4,74,197 জন ভোটার। এইবার জেলার সদর এলাকায় একটি বিশেষ মহিলা ভোট কেন্দ্র স্থাপন করেছে জেলা নির্বাচন বিভাগ। আগামীকাল চিলাং জেলার 60টি পরিষদীয় সমষ্টির মোট 466টি ভোট গ্রহণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে পঞ্চম বিটিসি সাধারণ নির্বাচন। ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আজ চিরাং জেলার সদর কাজলগাঁওয়ের উপেন্দ্রনাথ ব্রহ্ম মহাবিদ্যালয় ও বিজনি মহাবিদ্যালয় থেকে নিয়োজিত প্রিসাইডিং ও পোলিং অফিসাররা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জেলার নির্বাচনী কাজ পরিচালনার জন্য 2220 জন প্রিসাইডিং, পোলিং ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 192টি ভোট কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করায় সেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরো জেলাকে 16টি জোন ও 61টি সেক্টরে ভাগ করা হয়েছে। আর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কর্মীদের সঙ্গে ব্যালট বাক্স সহ সামগ্রী পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে।
বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।